আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ। বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎক্রিয়ার সমীকরণটি ব্যাখ্যা করেন। তার ব্যাখ্যা অনুসারে যখন একটি ফোটন কোনো ধাতব পদার্থের পৃষ্ঠের উপর আপতিত হয় তখন সেটা সম্পূর্ণরূপে শোষিত হয় এবং তা হয় সম্পূর্ণরূপে শোষিত হয় এবং তার শক্তি হয় H নিউ। ফোটন এই শক্তি ইলেকট্রনকে প্রদান করে। ইলেকট্রন ফোটনের এই শক্তিকে দুইভাবে ব্যয়িত করে। একটা অংশ ধাতব পদার্থের পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে মুক্ত করতে ব্যয়িত করে। এই শক্তিকে আলোক তড়িৎ কার্য অপেক্ষক বলে। যার মান হচ্ছে W0 H নিউ 0। W0 হচ্ছে ধাতুর কার্য অপেক্ষক, নিউ 0 হচ্ছে সূচনা কম্পাঙ্ক। আর ফোটন শক্তির বাকি অংশটা নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি হিসাবে ব্যয়িত হয়। তাহলে ফোটন শক্তির যে বাকি অংশটা নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি হিসাবে ব্যয়িত হয়। ইলেকট্রনের ভর যদি m হয়, গতিবেগ v, তাহলে এর গতিশক্তি ½ mv²। অতএব H নিউ সমান W0 ½ mv²। অতএব ½ mv² সমান H নিউ মাইনাস W0। আবার ½ mv ম্যাক্সিমাম স্কোয়ার সমান H নিউ মাইনাস W0। তাহলে E ম্যাক্সিমাম সমান H নিউ মাইনাস H নিউ 0। এটি হলো আইনস্টাইনের সমীকরণ। এটি হলো আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। এইটার ব্যাখ্যার জন্য আইনস্টাইন কিন্তু নোবেল পুরস্কার পান। এই যে বললাম, তাহলে এই যে H নিউ, তাহলে H নিউটা কি? H নিউটা হচ্ছে আপতিত আলোর শক্তি। H নিউটা হচ্ছে আপতিত আলোর শক্তি, H নিউটা। আর W0টা জানো ধাতুর কার্য অপেক্ষক। আর ½ mv² হচ্ছে নির্গত ইলেকট্রনের গতিশক্তি। এটা মনে রাখবে। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ এটা আসে প্রায় আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ। এই আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ থেকে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, যে আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার যে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তিরা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই সমীকরণ থেকে দেখো লেখা আছে ইলেকট্রন সর্বোচ্চ গতিশক্তি, এই যে ½ mv ম্যাক্সিমাম স্কোয়ার সমান H নিউ মাইনাস W0। সমীকরণটা লেখা আছে। তাহলে এই সর্বোচ্চ এই যে গতিশক্তিটা কী কী বিষয়ের উপর নির্ভর করছে? 1 নম্বর নির্ভর করছে আপতিত আলোর কম্পাঙ্ক এবং যে ধাতু ব্যবহার করা হচ্ছে তাই ব্যবহৃত ধাতুর কার্য অপেক্ষকের উপর এই ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তিটা নির্ভর করে। তাহলে কার উপর নির্ভর করে? আপতিত আলোর কম্পাঙ্ক আর ব্যবহৃত ধাতুর কার্য অপেক্ষকের উপর নির্ভর করে। এই যে ফোটন কথাটা বলছি, বারবার যে ফোটন বলছি, ফোটন জিনিসটা কি? ফোটন হচ্ছে একটা নিস্তড়িত কণা যার স্থির ভর 0, অর্থাৎ স্থির ভরটা নাই কিন্তু শক্তি আছে। ফোটনটা কি? ফোটন হচ্ছে একটা নিস্তড়িত কণা যার স্থির ভরটা 0 কিন্তু এবং শক্তি আছে। নিউ কম্পাঙ্ক বিশিষ্ট ফোটনের শক্তি, এগুলো মনে রাখবে। নিউ কম্পাঙ্ক বিশিষ্ট ফোটনের শক্তি E সমান H নিউ। নিউ কম্পাঙ্ক বিশিষ্ট ফোটনের ভরবেগ P সমান H নিউ বাই C। এটা কীভাবে আসছে? এটা করে দেখো এটা কীভাবে করছি। P হচ্ছে ভরবেগ, P সমান m × C।
এম হচ্ছে ভর আর সি হচ্ছে বেগ, কার? আলোকের বেগ সি। আবার আমরা জানি কি আগে পড়েছি ই সমান এম সি স্কোয়ার, তাহলে এম সমান ই বাই সি স্কোয়ার, তাহলে এমের কাছে বসাবো এখানটা ই বাই সি স্কোয়ার লিখলাম, তাহলে সি সি কাটলো, একটা সেটা সে কেটে গেল, তাহলে ই বাই সি, তাহলে ই বাই সি, ই সমান কি এইচ নিউ, এই যে বললাম ফোটনের শক্তি ইজ ইকুয়াল টু এইচ নিউ বাই সি। এইভাবে ফোটনের ভরবেগটা পাচ্ছি পি ইজ ইকুয়াল টু এইচ নিউ বাই সি। তারপর হচ্ছে ফোটনের বৈশিষ্ট্য। ফোটনের স্থির ভর কিন্তু শূন্য, স্থির ভর নাই, কিন্তু চলমান ভর, অর্থাৎ গতিশীল অবস্থায় ফোটনের ভর হচ্ছে কত? এম সমান এইচ সি বাই এইচ নিউ বাই সি স্কোয়ার, এইচ নিউ বাই সি স্কোয়ার চলমান ভর। স্থির ভর শূন্য, কিন্তু চলমান গতিশীল অবস্থায় ফোটনের ভর হচ্ছে এইচ নিউ বাই সি স্কোয়ার, এটা মনে রাখবে ফোটনের একটা বৈশিষ্ট্য। ফোটন হচ্ছে নিস্তড়িত, ফোটনের একটা নির্দিষ্ট ভরবেগ এবং নির্দিষ্ট একটা শক্তি আছে। ফোটন কণাগুলা তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের দ্বারা বিক্ষিপ্ত হয় না। ফোটন কণাগুলিকে আয়নিত করা যায় না। আবার নিউ কম্পাঙ্ক বিশিষ্ট ফোটনের শক্তি তো বলেছি ইজ ইকুয়াল টু এইচ নিউ, নিউ কম্পাঙ্ক বিশিষ্ট ফোটনের ভরবেগ পি ইজ ইকুয়াল টু এইচ নিউ বাই সি। এগুলো তার বৈশিষ্ট্য, পড়বে এগুলা। তারপর চলে আসি আলোক তড়িৎ কোষ। আলোক তড়িৎ কোষ জিনিসটা কি? আলোক তড়িৎ ক্রিয়াকে কাজে লাগিয়ে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করাকে বলা হচ্ছে আলোক তড়িৎ কোষ। যে আলোক তড়িৎ ক্রিয়াকে কাজে লাগিয়ে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করাকে বলা হচ্ছে আলোক তড়িৎ কোষ। এই আলোক তড়িৎ কোষের ব্যবহারটা কি? বিভিন্ন রকমের ফটোমিতি সম্পর্কিত পরিমাপে, টেলিভিশনে প্রেরক যন্ত্র হিসাবে, আলোক তড়িৎ নিয়ন্ত্রণ রূপে এটাকে ব্যবহার করা হয়। আরও আছে অনেক কিছুতে ব্যবহার করা হয়, সেটা বই খুলে দেখে নিবে। আর একটা জিনিস পড়বে, লেখচিত্রের মাধ্যমে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণের প্রকাশ। লেখচিত্রের মাধ্যমে আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণের প্রকাশ। প্রথমে আইনস্টাইনের সমীকরণটা লিখবে। কি লিখলাম? হাফ এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার সমান এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো। তাহলে ই ম্যাক্সিমাম সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো হলো। এবার লেখচিত্রটা অঙ্কন করব। কীভাবে করব দেখো কীভাবে আঁকছি। একটা আঁকছি কি, ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ই ম্যাক্সিমাম, ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ই ম্যাক্সিমামের সঙ্গে আপতিত আলোর কম্পাঙ্ক নিউ। লেখচিত্র অঙ্কন করলে একটা সরলরেখা পাব। যে সরলরেখাটাকে, যে রেখাটা, একটা সরলরেখা পাচ্ছি, আঁকলে একটা সরলরেখা পাচ্ছি, যে রেখাটা নিউ অক্ষকে অর্থাৎ আপতিত আলোর কম্পাঙ্ককে যে বিন্দুতে ছেদ করবে, যে বিন্দুতে ছেদ করবে সেটি হচ্ছে সূচনা কম্পাঙ্ক, অর্থাৎ নিউ জিরো, সেটি হচ্ছে সূচনা কম্পাঙ্ক, সেটি হচ্ছে সূচনা কম্পাঙ্ক। এই অংশটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক। তাহলে কি বললাম? ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির সঙ্গে আপতিত আলোর কম্পাঙ্কের লেখচিত্র অঙ্কন করলে একটি সরলরেখা পাব। যে সরলরেখাটা নিউ অক্ষের যে বিন্দুতে ছেদ করবে সেটি হচ্ছে নিউ জিরো, অর্থাৎ সূচনা কম্পাঙ্ক। রেখাটিকে নিচের দিকে বাড়ালে, লেখাটিকে যদি নিচের দিকে বাড়াচ্ছি, এই যে নিচের দিকে বাড়ালে সেটা কি করবে? বাড়ালে তা গতিশক্তির অক্ষকে পি বিন্দুতে ছেদ করবে, গতিশক্তির অক্ষকে পি বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ ওপিটা হচ্ছে ওপি সমান ডব্লিউ জিরো